দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফেরেন এবং সেই সময় উত্তেজনা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগে উত্তেজনা ডিম ধোলাইয়ের চেষ্টা বিক্ষোভকারীদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক গতকাল অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কোর্টের বাইরে যেভাবে ডিম নিয়ে অপেক্ষা করছিলেন সবাই, আর সেভাবেই ডিম ধোলাইয়ের চেষ্টা বিক্ষোভকারীদের। পাল্টা গুন্ডাগিরি তৃণমূলের, বিক্ষোভকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তিতে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগে তুমুল উত্তেজনা, ডিম ধোলাইয়ের চেষ্টা বিক্ষোভকারীদের। পাল্টা গুন্ডাগিরি তৃণমূলের, বিক্ষোভকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তিতে উত্তেজনা কলকাতা বিমানবন্দর চত্বরে। সেই ছবি দেখুন। বিমানবন্দরের টিম ভাইপোর গুন্ডাগিরির অভিযোগ দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে ডিম ছুড়বে বলে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সময় একেবারে হাতাহাতি, মারামারি, চর থাপ্পড় কিছুই বাদ গেল না, চুলোচুলি, মারামারি একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা বিমানবন্দরে তুমুল একেবারে হাতাহাতি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মহিলারা নিজেদের মধ্যে হাতাহাতি, চুলোচুলিতে লেগে গিয়েছেন সেই ছবি। চর থাপ্পড় মারধর কিছুই বাদ যাচ্ছে না, গাড়ি ধরে চাপড়াচাপড়ি চলছে সেই ছবিও দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগে কলকাতা বিমানবন্দরে তুমুল উত্তেজনা, দুই পক্ষের মধ্যে একেবারে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিয়েছে এয়ারপোর্ট চত্বর। अभिषेक बनर्जी के ऊपर हमला करने के लिए बीजेपी has unleashed its goons to kill अभिषेक बनर्जी। मुझे आम दिखाया, मैं जब उसको पकड़ा मुझे आम दिखाया मार देने के लिए। अभिषेक बनर्जी को मारने आया था ये आदमी, अभिषेक बनर्जी को मारने आया था, उनको भेजा था। দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনা এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্ট চত্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে একেবারে হাতাহাতি, মারামারি, রণক্ষেত্রের চেহারা নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ধোলাইয়ের চেষ্টা বিক্ষোভকারীদের, তখনই এই গন্ডগোল। সৌমেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা কলকাতা এয়ারপোর্টে। দেখো, একদমই তাই। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আর কিছুক্ষণের মধ্যে অবতরণ করার হয়েছে এবং তিনি কিন্তু এখনো কলকাতা বিমানবন্দর থেকে বাইরে আসেননি। কিন্তু তার আগেই কিন্তু কলকাতা বিমানবন্দরের অ্যারাইভেল গেটের সামনে চরম বিশৃঙ্খলা। যেমনটা দেখা গেল যে বিমানবন্দরের বাইরে বিজেপি সমর্থক তারা যেমন উপস্থিত ছিল, তৃণমূলের বেশ কয়েকজন সমর্থক তারা যেমন উপস্থিত ছিল এবং যেমনটা আমরা এর আগেও দেখেছি, তিনি যখন এর আগেও দিল্লি থেকে ফিরেছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা তারা যখন মিডিয়ার যখন ছবি করতে যায় বা তখন তাদেরকে বাধা দেওয়া হয় এরকম ঘটনা। এবং আজও যখন তারা কিন্তু বাইরে ছিল এবং এই ঘটনার পর কিন্তু চরম বিশৃঙ্খলা এবং দুপক্ষের মধ্যে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক ঝামেলা। কারণ যেমনটা তৃণমূলের কর্মী সমর্থকরা অভিযোগ করছে, তারা ডিম নিয়ে হাজির হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেই তাকে লক্ষ্য করে ডিম ছুড়বে বলে। এবং বিজেপি কর্মীদের অপরদিকে অভিযোগ যে তারা সেখানে উপস্থিত ছিল এবং তারপরে তাদের উপরে কিন্তু হামলা চালানো হয়। যেমনটা আমরা ছবি দেখাচ্ছি যে রীতিমতো কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং হেলমেট দিয়ে পর্যন্ত কিন্তু মারা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। সেই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকাল সৌমেন যেভাবে দেখেছি যে অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে ডিম ধোলাইয়ের চেষ্টার ভয়ে একেবারে লাইট বন্ধ করে কোর্টের একেবারে আইনজীবী ঘরের মধ্যে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি আজকে সেই চোর স্লোগান ডিমের ভয়ে তিনি চার্টার ফ্লাইটে গেলেন দিল্লি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তোমায় বলে রাখি যে তিনি কিন্তু চার্টার ফ্লাইটেই কিন্তু যাতায়াত করেন। কারণ এখনো পর্যন্ত সরকার বদল হলেও এখনো পর্যন্ত কিন্তু তিনি দুবার এর পরেও দিল্লি গেছেন এবং দুবারই কিন্তু তার চার্টার ফ্লাইটে দিল্লি যাতায়াত সেটা কিন্তু লক্ষণীয়। এবং তার পাশাপাশি তুমি যেমনটা বলছিলে যে দিল্লিতে চার্টার ফ্লাইটে যাচ্ছে কিনা, যেমনটা এয়ারপোর্টের বাইরে সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন? ছবি দেখা যাচ্ছে তাকে মারধর করেছে। দেখুন, যারা করেছে তাদের
উপযুক্ত ব্যবস্থা হবে, চিন্তা নেই, পুলিশ ব্যবস্থা নেই, কেউ বাঁচবে না। দেখে স্পিকার সে মিললে দেখুন আইসি কেন এলো না না এলো না সেটা আমরা খোঁজ নিয়ে দেখবো, কেন আইসি আসেনি, আসা উচিত ছিল। ঠিক আছে, ধন্যবাদ। আমি আবারও সৌমেনের কাছে যাব। সৌমেন, তৃণমূলের মানে ভাইপো গ্যাং সেখানে হঠাৎ করে কোথা থেকে উপস্থিত হলো? দেখো, তোমাকে যেমনটা আমি বলছিলাম যে এর আগেও আমরা যেমনটা দেখেছি যে সরকার বদলের পরেও যখন কলকাতা বিমানবন্দর থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও দিল্লি থেকে ফিরেছে, তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বের করছে কিন্তু চরম বিশৃঙ্খলার মুখে কিন্তু যারা তাকে রিসিভ করতে আসে যে ভাইপো গ্যাং তুমি যেমনটা বলছিলে, তারা কিন্তু তাকে রীতিমতো ঘিরে ধরে এবং তার পাশাপাশি তাকে যখন বিমানবন্দর থেকে বার করতে থাকে এবং বিভিন্ন মানুষজন তারা যাতে সামনে না যেতে পারে সেই ব্যবস্থা করে কিন্তু রীতিমতো তাকে গার্ড করে বার করে। এবং যে কলকাতা বিমানবন্দরের মতো জায়গায় এই ধরনের চরম বিশৃঙ্খলতা, যার যেই সময় আমি তোকে বলছি যে যেহেতু এই সময় কলকাতা বিমানবন্দরে প্রচুর যাত্রীর চাপ থাকে এবং সেরকম একটা অবস্থায় সেখানে কিন্তু এরকম বিশৃঙ্খলায় রীতিমতো কিন্তু যাত্রী থেকে ধরে সকলেই কিন্তু আতঙ্কিত। এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি যে কলকাতা বিমানবন্দরে রীতিমতো এই ঘটনার পর কিন্তু চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কারণ বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি জোনে এই ধরনের মারপিট, হাতাহাতি এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে বেরোয়নি এবং তিনি বেরোনোর আগেই এই ধরনের চরম বিশৃঙ্খলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী রয়েছে তারা হাতাহাতিতে রীতিমতো জড়িয়ে পড়েছে, কারণ তারা কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদেরকে রীতিমতো ধরে মারধর পর্যন্ত দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি সৌমেন, বেশ কয়েকজন রাস্তায় উপুত হয়ে পড়ে রয়েছেন মানে বিমানবন্দরের ভেতরে লবিতে, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছেন, দাঁত লেগে গিয়েছে দেখতে পাচ্ছি। দেখো, একদমই তাই। আমি তোমাকে যেমনটা বলছিলাম যে চরম বিশৃঙ্খলতা কলকাতা বিমানবন্দর জুড়ে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি থেকে ফিরছেন এবং তার অনুগামী যারা বাইরে সেই সময় ছিল তারা কিন্তু রীতিমতো বাইরে যারা চোর স্লোগান দিতে থাকে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামার আগে থেকেই কলকাতা বিমানবন্দরে তাদের কাছে যখন খবর যায় সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সকলেই চোর স্লোগান দিতে থাকে এবং তারপরেই কিন্তু হাতাহাতি এবং এই মুহূর্তে কিন্তু চরম বিশৃঙ্খলা। সঙ্গে থাকো সৌমেন, আমাদের সঙ্গে সজল ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, এই মুহূর্তে কার্যত ভাইপো গ্যাং ভার্সেস জনতা, সাধারণ মানুষ, তাদের সঙ্গে মুখোমুখি আমরা দেখছি উপুত হয়ে পড়ে রয়েছেন, কেউ জ্ঞান হারিয়ে ফেলছেন, মানে তুল কালাম কাণ্ড। মানে এতদিন হয়েছে জনতা ভার্সেস মমতা, এই নির্বাচনে মমতার কি হাল হয়েছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এখন হচ্ছে জনতা ভার্সেস ভাইপো গ্যাং। এই গ্যাংয়েরও যে কি পরিণতি হবে এই তো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা যারা ঘটাচ্ছে আইন তাদের বিরুদ্ধে ওই পুষ্পার যা হাল করেছে সেই হাল করাবে। আর জনতার ওপর আক্রমণ চালালে এই আক্রমণের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। আজ কিন্তু ওদের সরকার নেই যে যা খুশি তাই করবে আর সরকার চোখ বুজে থাকবে। এখানে চোখ, কান এবং হুঁশওয়ালা সরকার আছে যে সরকার ওদের হুঁশ ফেরাতে সজল বাবু, একটা বিষয় তো আমাদের ভাবাচ্ছে, এই ভাইপো গ্যাং কিভাবে কলকাতা এয়ারপোর্টের মতো একটা হেভিওয়েট এলাকা সেখানে এইভাবে এত বড় একটা কেওয়াস করতে পারলো? দেখতে থাকুন একটু পরের মধ্যে কি হয়, দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যে কি হয়। বেশ, সজল বাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তুমি সৌমেন নিশ্চয়ই শুনতে পারলে যে যারা মারধর করেছে তাদের ছেড়ে কথা বলা হবে না। সুকান্ত বাবু যেমনটা বললেন, সজল বাবু একই কথা বললেন। একদমই তাই, কারণ হচ্ছে যেহেতু কলকাতা বিমানবন্দর সারা বছরই কিন্তু আমরা দেখেছি যে পাঁচস্তরীয় নিরাপত্তা যেখানে কলকাতা বিমানবন্দর কে রাখা হয়, সেরকম একটা জায়গায় যে কি করে তারা ভেতরে ঢুকলো, প্রবেশ করলো এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর আগে এই ধরনের চরম বিশৃঙ্খলতার জায়গায় পৌঁছালো এবং পুরো বিষয়টি কিন্তু কাদের নেতৃত্বে হামলা হলো? এটা কি স্থানীয় তৃণমূলের নাকি ভাইপোর গ্যাং মানে কালীঘাট থেকে উড়ে গিয়ে তারা সেখানে ঝামেলা করলো? দেখো, এখনো পর্যন্ত যেমন তাদের পরিচয় জানা না গেলেও তোমাকে বলে রাখি যে যারা কিন্তু কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলে যাতে কোনোভাবেই যাতে তারকে লক্ষ্য করে ডিম ছোড়া না হয় বা কোনো রকম কটূক্তি না করা হয় এবং তার জন্যই কিন্তু তারা উপস্থিত হয়। কারণ আমরা এর আগেও দেখেছি যে কলকাতা বিমানবন্দরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও দিল্লি থেকে ফিরেছে তখনও কিন্তু এরকম একটি গ্যাং তারা কিন্তু উপস্থিত হয়েছিল এবং আজ কিন্তু সেটা চরমে ওঠে এবং যেমনটা দেখাচ্ছি ছবিতে যে কলকাতা বিমানবন্দরে কিন্তু
চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, কারণ দুপক্ষের মধ্যে। তার পাশাপাশি তোমায় বলে রাখি, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে যে সকল যাত্রীরা তারা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে, যারা কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে যাত্রীরা তাহলে তো গাড়ি সৌমেন ধরার জন্য যখন কিন্তু অভিষেক অপেক্ষা করছে, বন্দ্যোপাধ্যায় তাদের সাথেও কিন্তু বেরোবেন তখন রীতিমতো তো ঝামেলা আরো হচ্ছে এই রণক্ষেত্রের পরিস্থিতি হবে। এবং যেটা সজল ঘোষ বললেন একটু আগে বিধায়ক, তিনি পরিষ্কার বললেন অপেক্ষা করুন আর কিছুক্ষণ। তার মানে আগামী কয়েক মিনিট কয়েক ঘন্টা অত্যন্ত ক্রুশিয়াল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।